আজকে আমাদের কত নাম্বার ক্লাস? ডে 5 না? ডে 5 নামে একটা ফোল্ডার করেন তবে আর নাম দেই প্রবলেম সলভ। এখানে একটা রেজিস্ট্রেশন নামে একটা HTML ফাইল সবাই ওপেন করি। নাম দেই রেজিস্ট্রেশন। কিছু বলবেন? রেজিস্ট্রেশন প্রথমে আমরা একটা ফিল সেট নিব। ফিল সেটের কাজ হচ্ছে মানে 4 পাশ দিয়ে বর্ডার হবে আর উপরে রেজিস্ট্রেশন থাকবে। তার একটা ট্যাগ নিয়ে নেই, এখানে বললাম রেজিস্ট্রেশন। একটু বোল্ড করার জন্য মাঝখানে আনার জন্য সবাই একটু আপনাদের ব্রাউজার গুলো আপডেট করে নেবেন, কারণ HTML এর 5 ট্যাগ গুলা এই ওল্ড ভার্সনে সাপোর্ট করে না, সেজন্য আপনাদের অডিও ভিডিও এগুলা রান করে না। সবাই একটু প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করলে জিনিসটা মানে পারফেক্ট হয়। এখানে রেজিস্ট্রেশন এটা সাইট আছে, এটা মাঝখানে আনবো। মাঝখানে আনার জন্য আমাদের একটা ট্যাগ আছে অ্যালাইন সেন্টার। আর এখানে নিলাম ফিল সেট। এই দেখেন একটা লিখছে আর একটা অটো আসছে, এটা কিন্তু লাস্টেরটা না লিখলেও চলে, এটা আপনি শুধু এন্টার দিলে চলে আসবে। এটা হলো নেটবিনস এর সুবিধা। ফিল সেটের ভিতরে আসবে লিজেন্ড, লিজেন্ড শেষ হবে। আর এখানে লিজেন্ডের ভিতরে মানে আমরা যাচ্ছি জানি একটা বর্ডার আসে, একটু রান করি, এখানে একটা বর্ডার আছে, এই মাঝখানে একটু ফাঁকা আছে, ঠিক আছে। আমরা এখানে একটা বলে দেই প্লিজ রেজিস্টার হিয়ার। এটা এক সাইডে আছে কর্নারে, এটা আমি যাচ্ছি মাঝখানে আসবে, সেজন্য একটা ট্যাগ বলে দেই অ্যালাইন সেন্টার। আমি যাচ্ছি এটা যেন একটু বোল্ড হয়, বোল্ড করার জন্য স্ট্রং ট্যাগ ইউজ করি। আর যদি কোনো রেজিস্ট্রেশন ফর্ম, কন্ট্যাক্ট ফর্ম ক্রিয়েট করতে হয় তাহলে অবশ্যই একটা ফর্ম ট্যাগ ইউজ করতে হয়। এখানে ফর্ম বলে দেই, ফর্মটা হবে সবার লাস্টে, যে ফিল সেট, ফিল সেটের লাস্টে থাকবে ফর্ম।
ফর্মটা এখানে ক্লোজ হবে। ফর্মের ভিতরে থাকবে ফিল সেটের ভিতরে থাকবে লিজেন্ড, আর ফর্মের মধ্যে ভিতরে অ্যাকশন আর মেথড বলতে হবে। অ্যাকশন হচ্ছে আমরা কোন পেজের লিংকটা দিব, আর মেথড কোন ইউআরএল দিয়ে মানে ডাটা পাস হবে, গেট অথবা পোস্ট। এখানে গেট বললাম, ফর্মটা কন্টাক্ট পেজ যখন ক্রিয়েট করবেন, ফর্ম এই যে ভিতরে এটা লিখতে হবে অ্যাকশন মেথড। যখন আমরা ডাটা পাস করব, ডাটা যখন আমাদের যাবে, ডাটা বেজে যাবে, তখন এটা অবশ্যই লাগবে। এখনই আমরা প্র্যাকটিস করতেছি, মানে গুড প্র্যাকটিসের জন্য। আর এখানে আমরা একটা টেবিল নেই লিজেন্ডের পরে, টেবিলের ভিতর থাকবে রো আর কলাম, রো এর ভিতরে থাকবে কলাম। কলামের ভিতরে বললাম ফার্স্ট নেম, আর এই কলামে বলবো ইনপুট টাইপ, মানে বক্স করার জন্য ইনপুট টাইপ লাগে। ইনপুট নামে একটাই লাগে। ইনপুট টাইপের কাজ হচ্ছে এই দেখেন বক্সটা আনার জন্য, কিছু লেখি নাই কিন্তু, ঠিক আছে? ইনপুট লেখার কারণেই এখানে একটা বক্স চলে আসছে, এই বক্স। বুঝতে পারছেন? এটা না বুঝলে কথা বলবেন, আপনার জন্য রিপিট হচ্ছে এগুলো। টাইপটা বলে দেই, ইনপুটে আমরা কি লিখি, টাইপ করি যখন টেক্সট, না টেক্সট। আর নেম বললাম, এটা নেম না দেওয়ার কারণেও কিন্তু এটা আসতেছে। আমরা যখন পিএইচপিটা করবো, ডাটা যখন সার্ভারে পাঠাবো, তখন নেম লাগবে, নেম দ্বারা মানে কল করব, এই ডাটাটা ওই সার্ভারে চলে যাবে, তখন নেম লাগবে। এখন থেকে আমরা প্র্যাকটিস করি, মানে গুড প্র্যাকটিসের জন্য। নেম বললাম ফার্স্ট নেম, এটা কিন্তু মাছ মানে লাস্ট কর্নার থেকে আসতেছে, আমরা চিরনি মাছ বরাবর আসি, এই বরাবর আসবে। এটা করার জন্য লাগবে টেবিলের এখানে বলে দেই অ্যালাইন সেন্টার, এটা মাছ বরাবর আসে হচ্ছে অ্যালাইন সেন্টার। এখানে ফার্স্ট নেমটা মানে হালকা আসছে, যাচ্ছে এটা যেন গাঢ় হয়, তাহলে এখানে একটা স্ট্রং ট্যাগ ইউজ করবেন। আর লাস্ট নেমে লাস্টে স্ট্রং ট্যাগ ক্লোজ হবে। পারতেছেন? হইতেছে না? সেম ভাবে এটা কপি করে দেই, আমরা একটা মিডল নেম আনবো। মিডল নেম আনার জন্য এখানে বলবো মিডল নেম, আর টাইপ টেক্সটই থাকবে, আর ফার্স্ট নেমের এখানে আসবে মিডল নেম, ঠিক আছে?
ঠিক সেম ভাবে এটা আরেকবার কপি করে দিই। এখানে বলবো লাস্ট নেম। এগুলো তো রেজিস্ট্রেশন ফর্মে দেখতে পান না এগুলা এইসবই, মানে ইম্পোর্ট এগুলা। সেম ভাবে এখানে বললাম ফাদার নেম, এখানে হবে ফাদার নেম। এটা আরেকবার কপি করে দেই। এখানে বলবো মাদার নেম। টাইপটা থাকবে টেক্সটে থাকবে, আর এখানে হবে মাদার নেম। এখানে আমি চাইলাম ইমেল অ্যাড্রেস। তাহলে এখানে ইনপুট টাইপের জায়গায় টেক্সট হবে, নেম হবে ইমেল অ্যাড্রেস। আবার এখানে আমরা ইনস্টিটিউট দেব। দিতে পারেন ভার্সিটি, ইউনিভার্সিটি। এখানে আমরা দেব ফোন নাম্বার। টেক্সট হবে নাম্বার। আর নেমটা হবে ফোন নাম্বার। আমরা বার্থডে প্লেস, বার্থডে প্লেস টাইপটা হবে টেক্সট, আর নেমটা হবে বার্থ প্লেস। আর এখানে দেব ডেট অফ বার্থ। টাইপটা হবে ডেট। নেমটা হবে ডেট
বাট এখানে মান্থ আসছে, ডেট আসছে, কিন্তু ব্রাউজার যদি আপডেট না থাকে, ওল্ড ভার্সন থাকে, কিন্তু এটা শো করবে না। একদম লেটেস্ট আমার এখানে আসে না, আসবে না, একদম লেটেস্ট আপডেট ভার্সন হতে হবে, কারণ এটা হলো HTML5 এর ট্যাগ। HTML5 এর ট্যাগ ওই ওল্ড ভার্সনে রান করে না, কারণ HTML এর সার্ভার হচ্ছে সকল ওয়েব ব্রাউজার, সো ব্রাউজারটা ই করতে হবে। এখানে দেবো কান্ট্রি, ওই জন্য প্রবলেম আছে তো সলভ করতেছি। এখানে বলতে হবে সিলেক্ট, সিলেক্টের ভিতরে থাকবে অপশন, অপশনের এখানে বলে দিলাম সিলেক্ট ইউর কান্ট্রি। আর অপশনের ভিতরে কান্ট্রি বলতে হবে। এখানে বললাম বাংলাদেশ, এখানে বললাম ইন্ডিয়া, এখানে বললাম চায়না, বললাম USA, কানাডা, ড্রপ ডাউন মেনুর মতো আসছে, কান্ট্রিগুলো সিলেক্ট। কান্ট্রি বুঝতেছেন না? বুঝতেছে? এখানে বললাম জেন্ডার, জেন্ডার টাইপ হবে রেডিও, এখানে বললাম মেল, এখানে বললাম ফিমেল, এখানে দুইটাই চেক হচ্ছে, রেডিও বাটন বলার কারণে আমি এখানে একটা চেক করতে চাই, তাহলে এখানে বলবো চেক। এখানে চেক করার জন্য লিখতে হবে। একটা চেক লিখলে একটা সিলেক্ট হয়ে যাবে, একটা চেক, দুইটা এখানে, এটা যদি চেক বলি তাহলে এটাও চেক হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে, একটা চেক হবে। রোলস হলো একটা, ওইটা ইয়ে করা যাবে না, এটা ব্লক করা যাবে না।
মানে কোনটা? এটা এখানে দুইটা তো হ্যাঁ এই যে দেখেন ওটা হ্যাঁ আরেকটা নিয়ে এখানে লিখবো। ওইটা এ বন্ধ হয়েছে, জেন্ডার বন্ধ হয়েছে, জেন্ডার কারণ এখানে টাইপ এখানে না, এখানে একটা হবে, এই যে এখানে একটা, এটার ভিতরে ইনপুট দুইটা হবে। এই ইনপুট এই পর্যন্ত শেষ, এই ইনপুট এই পর্যন্ত শেষ, ঠিক আছে? এখানে বললাম অ্যাড্রেস, অ্যাড্রেস বক্স আনার জন্য লিখতে হয় টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া টেক্সট এরিয়া শেষ হবে। প্রথম যে টেক্সট এরিয়া আছে এটা আমাদের লিখতে হবে কলস রো আর কলস বলতে হবে। কলস নাম 5, রো বললাম 50। রো হবে 5 আর কলস হবে 50। নেটবিনসে ফন্ট সাইজ বাড়ানোর এক কি হলো, এই যেখানে যে টুলস আছে এখানে যাবেন, টুলসে যাইয়া অপশনে যাবেন, অপশনে গেলে দেখবেন এইখানেই আছে এই যে ফন্টস এন্ড কালার, এই দেখেন কত ফন্ট দরকার, মানে 24 আছে, 18 আছে, 36, যে ফন্ট সাইজ হয় এটা সিলেক্ট করে নেন। আর এখানে সবসময় এই যে এরিয়াল ইউনিকোড এমএস এটা ইউজ করবেন, কারণ এটা দিলে বাংলা কি সাপোর্ট করে, বাংলা ল্যাঙ্গুয়েজটা। পাইছেন? হয়েছে? নিউ একটা ফাইল নেই HTML, তার নাম দিলাম CSS বেসিক। টাইটেল বলে দিলাম CSS বেসিক। CSS টা হচ্ছে কি ক্যাসকেডিং স্টাইল শীট, যেটা সবসময় স্টাইল নিয়ে কাজ করবে, যেমন HTML এর এলিমেন্ট গুলাকে কিভাবে সুন্দর করা যায়, মানে HTML এর এলিমেন্ট গুলো আরো কিভাবে সুন্দর করা যায়, প্রেজেন্টেশন মানে কিভাবে কালার করা যায়, এগুলা অ্যানিমেশন আসবে, তারপরে ট্রানজিশন আসবে, প্যাডিং আসবে, অনেক কিছু আছে এটার মধ্যে। সাপোজ আমি একটা পি ট্যাগ নিলাম, আমাদের CSS এর তিনটা পার্ট, একটা ইনলাইন, ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। এখন আমরা ইনলাইন না একটু প্র্যাকটিস করব, এটা বললাম today we will
learn CSS basic। এটাকে আরো কয়েকবার কপি করে দেই। এই দেখেন ইনলাইন হচ্ছে মানে আমরা যদি কোনো HTML এর ট্যাগের ভিতরে যে স্টাইলটা লিখবো এটা হচ্ছে ইনলাইন CSS। এখানে স্টাইল, সাপোজ এখানে বললাম কালার, একটু রান করে দেখি এটা। এরকম আসছে। এখন আমরা ইনলাইন CSS নিয়ে কথা বলবো। এই কালার এখানে বলে দিলাম কালার, সাপোজ কালার বললাম রেড। এখানে কালারটা মানে টেক্সটটা রেড হয়ে যাচ্ছে। মানে যদি আমরা কোনো HTML এর ট্যাগের ভিতরে স্টাইল দেই ওইটাই হচ্ছে ইনলাইন CSS। এখানে যদি আমি বলে দেই স্টাইল, ফন্ট সাইজ, ফন্ট লিখলে দেখেন সাজেশন দিয়ে দেয় ফন্ট সাইজ। ফন্ট সাইজ সাপোজ বললাম 50 পিক্সেল। এটা বড় হয়ে যাচ্ছে 50 পিক্সেল, ফন্ট সাইজটা পেয়ে গেছে। এখানে যদি আমি বলি টেক্সট অ্যালাইন, এখানে টেক্সট অ্যালাইন আছে, টেক্সট অ্যালাইন সেন্টার বললাম। এটা মাঝখানে চলে আসছে সেন্টারে। এখানে স্টাইলটা যদি বলি ফন্ট স্টাইল বললাম, ইটালিক, এটা ইটালিক হয়ে গেছে। এটাই হচ্ছে ইনলাইন CSS। মানে কোন HTML ট্যাগের ভিতরে স্টাইলটা যে ভ্যালু, প্রপার্টি আর ভ্যালু ইউজ করা হয় ওটাই হচ্ছে ইনলাইন CSS। হ্যাঁ, এর ভিতরে প্রপার্টি গুলো লিখতে হবে। এটুকু হয়েছে সবার? এটুকু আমি কমেন্ট করে রেখে দিলাম, মানে নেক্সট আপনারা বুঝতে পারেন। কমেন্ট করার সিস্টেম হচ্ছে Ctrl+Shift+C, দেন কমেন্ট হয়ে গেছে। অথবা Ctrl+Shift+C।
আমরা দেখবো ইনলাইন তো দেখলাম, আমরা দেখবো ইন্টারনাল সিএসএস। ভিতর হ্যালো বললাম, আর একটা h3 ট্যাগ নাই, h1 ট্যাগ নিলাম। এখানে একটা h3 ট্যাগ নিয়ে এরকম আসছে। এটা হচ্ছে P1 এর এই টেক্সটটা জানাই হয়, মানে কালার চেঞ্জ করতে পি ট্যাগের ভিতরে যা ছিল সব রেড হয়ে গেছে। আওয়াজ বললাম 60 পিক্সেল। সেকেন্ড ব্র্যাকেট, এটাকে বললাম ফন্ট স্টাইল বলবো। অনেক প্রপার্টি আছে, আপনারা বাসায় ট্রাই করবেন। আমি ফন্ট ওয়েট বলি, ফন্টটা ওয়েট বলে এটা গাঢ় হয়ে যাবে। ফন্ট ওয়েট বললাম সিক্স। এখানে সাপোজ ধরেন আমি বডির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ড কালার, এই দেখেন ব্যাকগ্রাউন্ড কালার বলে এখানে কন্ট্রোল শিফট চাপলে
এই যে এখান থেকে ইয়েলো বললেও হয়তো অথবা হেক্সাকোড বললেও হবে। ব্যাকগ্রাউন্ড কালারটা ইন্টারনাল সিএসএস এখন আমরা লিংক করব। এখন আমরা এক্সটার্নাল সিএসএস এর জন্য একটা স্টাইল ফাইল লাগবে। সেজন্য আমরা এই যে এটার মধ্যে আমরা আছি ডে 5 প্রবলেম সলভ, এই ফোল্ডারের মধ্যে আরেকটা নিউ ফোল্ডার করে নেই। ফোল্ডারের নাম দিলাম সিএসএস। আর এই সিএসএস এর ভিতরে আরেকটা নিউ ফাইল নেব, ফাইলটা হবে ক্যাসকেডিং স্টাইল শিট। এটার নাম দেবো স্টাইল দিলাম। আর দেখেন এই যে লাস্টে ফাইল ক্রিয়েট ফাইল, এখানে স্টাইল ডট সিএসএস অটো জেনারেট হয়ে গেছে। এটা ফিনিশ দিলাম। দেন একটা এক্সটার্নাল সিএসএস ফাইল এসে পড়ছে। আবার দেখাবো? আচ্ছা আবার দেখাচ্ছি। আবার দেখেন সবাই এদিকে, বেসিক ক্লিয়ার না হইলে কিন্তু পরে আবার ঝামেলায় পড়বেন। এই যে আমাদের যে আজকে ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে দুইটা ফাইল আছে, একটা হলো সিএসএস বেসিক এইচটিএমএল আর একটা হলো রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল। আর আমরা একটা এক্সট্রা সিএসএস ফাইল নেব, সেজন্য একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের নাম দিলাম সিএসএস। ঠিক আছে, এটা গুড প্র্যাকটিস, মানে ওই ফোল্ডারের ভিতরে একটা এক্সট্রা থাকবে, ফোল্ডার থাকবে, ওটার ভিতরে সিএসএস এর যত ফাইল আছে এগুলো থাকবে। যেমন এর আগে আমরা ইমেজের জন্য একটা ফোল্ডার নিয়েছিলাম, ইমেজ ফোল্ডার। মানে এই সিএসএস এর ফোল্ডারের ভিতরে নিউ এ যায়, এখানে দেখেন ক্যাসকেডিং স্টাইল শিট, এখানে নাম দিলাম স্টাইল। স্টাইল দেওয়ার পর এটা ক্রিয়েট ফাইল, এই যে স্টাইল ডট সিএসএস এটা জেনারেট হয়ে গেছে, ফিনিশ দিলাম। এটা হলো স্টাইল ডট সিএসএস ফাইল। এখানে দেখেন এই যে কিছু আছে, স্ল্যাশ স্টার আর স্ল্যাশ স্টার স্ল্যাশ, এটা হচ্ছে মাল্টিপল লাইন কমেন্ট। এটা দেয়া মানে সিএসএস এর কোন লাইন কমেন্ট করতে হলে এই কমেন্টটা ইউজ করতে হয়। হ্যাঁ, কন্ট্রোল শিফট, এটা আমি কেটে দিলাম, এটা কেটে দিলাম। এই তিনটা লাইনকে আমি কমেন্ট করতে হচ্ছে কন্ট্রোল শিফট সি। হ্যাঁ ওইটাই, কিন্তু এটা মানে এই মাল্টিপল লাইন মানে সিএসএস এর জন্য অন্যরকম হয়ে আসতেছে। আর এটা মাল্টিপল আর সিঙ্গেল লাইন কমেন্ট একই সিএসএস এর, ওই স্ল্যাশ দিয়ে শুরু হবে, স্ল্যাশ স্টার দিয়ে শুরু হবে, স্টার স্ল্যাশ দিয়ে শেষ হবে। আপনি কি জানেন কমেন্ট কি সেজন্য ইউজ করা হয়? হ্যাঁ, এটা বোঝার জন্য, যেমন একটা ওয়েবসাইট যখন কেউ তৈরি করে, যেমন এর হেডিং অংশ, তারপরে কন্টেন্ট, তারপরে ফুটারের অংশ এক একজন করে এক এক রকম করে। যেমন স্লাইডের অংশ একজন তৈরি করলো, তখন স্লাইডার লেখা শুরু করবে, স্লাইডার শেষ হবে। যখন অন্য কোনো ডেভেলপার ঢুকবে তখন অতি সহজে বুঝতে হবে যে এখানে স্লাইডার শুরু হয়েছে, স্লাইডার শেষ হয়েছে। সেজন্য কমেন্ট ট্যাগ ইউজ করতে হয়। এটা আমি কেটে দিলাম, দরকার নাই। আমাদের এইচটিএমএল ফাইলে যাই, এটা আমি কমেন্ট করে রাখলাম আমাদের বোঝার সুবিধার্থে। পরে বাসায় যা কমেন্ট উঠে ট্রাই করবেন এগুলো। এগুলো কমেন্ট করে রাখলাম। আসে নাই? আর এই সিএসএস ফাইলটা আমাদের এই সিএসএস এইচটিএমএল যে ফাইল আছে এখানে লিংক করব। লিংক করতে হয় সবসময়
এখানে যে টাইটেলের নিচে এখানে যে মেটা ট্যাগ আছে এটা নিচে নাকি এইটার মিনিং বোঝেন UTF-8 এটা সাপোজ এই যে একটা পি ট্যাগ দিলাম এখানে বললাম বাংলাদেশ এই যে বাংলাদেশ দেখলাম একটু রান করাই বাংলাদেশ আসছে ঠিক আছে এখন যদি আমি এই UTF-টা কমেন্ট করে রাখি এটা শুধু বাংলা না পৃথিবীর যে কোনো ল্যাঙ্গুয়েজের জন্য চাইনিজ আরবি ওই UTF-8 ইউজ করতে হবে তাছাড়া ল্যাঙ্গুয়েজ শো করবে না আর এটার মানে বুঝেন মেটা নেম ভিউপোর্ট কন্টেন্ট ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1 এটা হচ্ছে যে আমরা যখন আমাদের পেজটাই করব মানে এসইও করব এসইও হচ্ছে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যখন গুগল এটা সার্চ করবে আমার সাইটটা জানি দ্রুত সবার উপরে চলে আসে এটার জন্য এই ট্যাগের ভিতরে আমরা ওই কোডগুলো লিখবো আর এই নেম ভিউপোর্ট এটা হচ্ছে আর ইনিশিয়াল স্কেল এখানে দেখেন আমি যখন এটা রান করলাম এটা তো এই পাশ থেকে ওপেন হইতে পারতো অথবা এই বটম থেকে ওপেন হইতে পারতো কিন্তু এই মেটা ট্যাগ ইউজ করার কারণে এটা তার মানে রেজুলেশন অনুযায়ী একটা একই রেজুলেশনে মানে সেম ভাবে ওপেন হইতেছে ডিভাইসের সাথে মানে ম্যাচ করে ওপেন হইতেছে বুঝতে পারছেন যেমন ভিউপোর্ট মানে আমাদের যে উইন্ডোটা আছে এই যে ব্রাউজারে উইন্ডো এটার সাথে ভিউপোর্ট এটা ভিউ আর ইনিশিয়াল স্কেল 1 মানে ইনিশিয়াল স্কেল 1 বরাবরই হবে ভিউ হবে আর হচ্ছে এই যে উইথ ডিভাইস উইথ মানে তুমি যখন ওপেন হবা তোমার এই ব্রাউজারে যে রেজুলেশন আছে মানে ভিউটা আছে ওটার সাথে ম্যাচ করে ওপেন হবে এটার জন্য এটা ওপেন করেছে আর যখন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভিউপোর্টে এটা ইউজ করা হয় রেসপন্সিভের জন্য যেমন মোবাইলে যখন কোনো সাইট ব্রাউজ করবেন দেখবেন যে ভিউ যদি রেসপন্সিভ না করা হয় এটা ভেঙে ভেঙে যাবে কারণ মেনুগুলো এক পাশে যাবে আরেক সাইডে মেনু আরেক পাশে আসবে মানে বোঝা যাবে না সাইট না এটা অন্য কিছু যদি রেসপন্সিভ করা হয় রেসপন্সিভ বুটস্ট্র্যাপ দিয়ে করা হবে মানে রেসপন্সিভের জন্য মানে প্রত্যেকটা ডিপকে 12 ভাগে ভাগ করা হয় ওটার মধ্যে 4টা ই আছে XML আছে এই XM আছে তারপরে MD আছে LG আছে তারপরে লার্জ আছে মানে 4টা পার্ট টোটাল হ্যাঁ ওটা দেখাবো ওটা তো এখন দরকার হ্যাঁ এইসব সাইট তো এখন কোনো ভ্যালু নাই রেসপন্সিভ না হলে কোনো ই নাই কারণ এখন সবাই স্মার্টফোন ইউজ করে সব ওই দেখবেন যে স্মার্টফোনে সব সাইট ব্রাউজ হইতেছে এটার মধ্যে 4টা মানে এক এক রেজুলেশনে এক এক ডিভাইসের জন্য এক একবার ওপেন হবে সাইটটা কিন্তু আপনার সাইট ঠিক থাকবে কোনো ভাঙবে না মানে ডিপ সব সেম থাকবে না না এটা বুটস্ট্র্যাপ HTML আর HTML5 আর CSS এর ফ্রেমওয়ার্ক বুটস্ট্র্যাপ ওটা দেখা আর জাভাস্ক্রিপ্ট একটা লাস্ট না না এটা ইজি আছে কিছু ট্যাগ কি করতে হয় না না ডিফল্ট সাইটে যায় এই দেখেন এটা যেমন এখানে মাউস রাখতেছে এই যে যেমন একাডেমিক এই যে এই মেগামিন ওগুলো আসতেছে এটা জাভাস্ক্রিপ্টের কাজ জাভাস্ক্রিপ্ট আছে তারপরে অ্যাজাক্স আছে jQuery আছে jQuery জাভাস্ক্রিপ্ট অ্যাজাক্স jQuery UI এগুলা সব হলো জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি
এই দেখেন এগুলো আছে ড্রপ ডাউন মেনু। এর একটা ওয়েবসাইট। এই দেখেন এটা হচ্ছে বিগ ডিভাইসের জন্য এরকম আসতেছে, যেটা রেজুলেশন ছোট করি। এটা এরকম হচ্ছে মানে এটা যদি আমরা কোনো পিসিতে ইউজ করি এরকম আসবে। যখন একটু ছোট হবে ট্যাবে দেখেন মেনুগুলা দেন এরকম আসছে, কিন্তু আমার সাইটটা ঠিক আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। সাপোজ যদি আমি আরো ছোট ডিভাইসে যাই, যেমন 720, দেন মেনুগুলা চলে আসছে। এখানে যখন ক্লিক করব মেনুগুলা এখান থেকে আসবে। এটাগুলা বুটস্ট্র্যাপ দেবে না। এই দেখেন যখন একদম ছোট স্মল রেজুলেশন সাইট স্ক্রিনে যাবো তখন এরকম আসবে, আমার সাইটটা ঠিক থাকবে। লগইন করলে লগইন আসবে। এই স্টাইল শিটকে এখানে লিংক করাইতে হবে। লিংক করানোর জন্য এই মেটা ট্যাগের নিচে এখানে লেখেন লিংক, বাংলা হয়ে আসতেছে লিংক। লিংকের মধ্যে বলতে হবে রিলেশন, আর ই এল। এটা কিসের সাথে রিলেশন করবে? এটা হচ্ছে স্টাইল শিট। আমরা তো স্টাইল শিট নাই কাজ করতেছি। এখানে যখন কন্ট্রোল শিফট চাপবেন দেখেন এই জন্য সাজেশন করছে। এই দেখেন স্টাইল শিট। এরর দিচ্ছে যে লিংক ইজ মিসিং, মানে কিছু মিস করতেছে, মানে আরো কিছু আছে এটার মধ্যে। তারপর একটা রেফারেন্স বলতে হবে, হাইপার রেফারেন্স, মানে আমার সিএসএস ফাইলটা কোথায় আছে এটা বলতে হবে। কন্ট্রোল শিফট, এই যে আমরা সিএসএস ফাইলের ভিতরে এই স্টাইল ডট সিএসএস ফাইলটা রাখছি, এটা দিয়ে দিলাম ওই সেম ইমেজের মতোই। এখানে আমরা স্টাইল শিট লিংকটা করলাম, আর এখানে আরেকটা টাইপ বলতে হবে। টাইপটা বললাম, এখানে যখন আমরা জাভাস্ক্রিপ্ট করব তখন আমরা টেক্সট স্ল্যাশ জাভাস্ক্রিপ্ট বলবো, আর এখানে আমরা সিএসএস শিখতেছি থেকে টেক্সট স্ল্যাশ সিএসএস। সো এখন আমরা দেখবো লিংকটা হয়েছে নাকি, এটা চেক করার জন্য একটা ডিপ নেই। ডিপ নিলাম। ডিপটা হচ্ছে HTML5 এর ট্যাগ। HTML5 এর ট্যাগ অনেকগুলো আছে, প্রায় 32টার মতো। এর মধ্যে ডিভ আছে, আর্টিকেল আছে, অ্যাসাইট আছে, তারপরে ফুটার আছে, হেডার আছে, তারপরে ন্যাব আছে। আমরা ডিপ নিয়ে কাজ করবো। যত সাইড আছে দেখবেন সবকিছু ডিপ নিয়ে কাজ করে। ডিপের ব্যবহার সবসময় বেশি, ডিপের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এখানে আমরা স্টাইল শিটে যাই। স্টাইল শিটে আমরা ডিপ বললাম, আমরা দেখি লিংকটা পাইছে নাকি। এখানে ডিপের ভিতর বললাম একটা হাইট বলি, উইথ বলি আগে, উইথ
উইথ বললাম সাপোজ 300 পিক্সেল, হাইট বললাম 200 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড কালার বলতে হবে, কারণ আমাদের বডি ব্যাকগ্রাউন্ড সাদা, এখানে যদি সাদা ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো না যে এটা কাজ করতেছে। বললাম ব্যাকগ্রাউন্ড কালার, কন্ট্রোল স্পেস চাপলে আসবে, এখানে কালার চুজার দিয়ে ইউজ করতে পারবেন অথবা এখান থেকে ইউজ করতে পারবেন। সাপোজ বলে দিলাম ব্লু, যে কোনো কালার ইউজ করতে পারেন। এখানে দেখেন আমি সেমিকোলন দিয়ে নিচে 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 লিখতেছি, এটা যদি আপনারা পাশাপাশি লেখেন এইভাবে এইভাবে লেখেন এইভাবে লেখেন এভাবে কিন্তু হবে, কিন্তু সেমিকোলন দিয়ে আমি নিচে নিচে লিখতেছি, এটা হলো গুড প্র্যাকটিস। সেমিকোলন দিয়ে নিচে নিচে লিখবেন। ব্যাকগ্রাউন্ড কালার, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার। সো এটা একটু রান করে দেখি। রান কিন্তু স্টাইল সিএসএস রান করবেন না, রান করবেন এই হ্যাঁ এইচটিএমএল ফাইলটা রান করতে হবে। এই দেখেন এটা এই সমস্ত একটা বক্স, এখানে যদি আমি আরেকটা ডিপ বলি, আর এইটা যদি সেম কপি করে দেই আর ব্যাকগ্রাউন্ডটা যদি একটু চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড ব্রাউন বললাম, এখন একটু রান করি, এই দেখেন দুইটা একসাথে হয়ে গেছে। এটা দুইটাই হবে মানে পাশাপাশি আলাদা হবে। আলাদা হওয়ার জন্য এই যে ডিভাইস এটার মধ্যে ব্রেক বললাম, উপরের ওইটা কালার একটু চেঞ্জ করে দেই, ব্ল্যাক বললাম, আর নিচেরটা একটু উইডথটা বাড়িয়ে দিলাম 500, আর হাইটটা বললাম 300। হুম
তাই না এটার এটা রান করবে একসাথে আসছে এখানে দেখেন এখানে আমরা ডিপ একটার মধ্যে যে কালার ইউজ করছি দুইটার মধ্যে কিন্তু সেম একই প্রাইস যদি মানে প্যারাগ্রাফ থাকতো এরকম ইউজ করতাম সবটির মধ্যে পাইতো কিন্তু আমরা চাইতেছি একটা ডিপ এক এক কালার হবে অথবা একটা HTML এর এলিমেন্ট আলাদা হবে সেজন্য আমাদের ক্লাস ইউজ করতে হবে এখানে বললাম ডিপ ক্লাস বললাম box1 আর এখানে বললাম ডিপ ক্লাস box2 এরর দিছে এখানে যে ক্লাস বক্স নট ফাউন্ড আমরা সিএসএস তো কোনো ক্লাস কল করি নাই box1 নামে সেজন্য এটা এরর দেখাচ্ছে আর একটা সবসময় মনে রাখবেন এই HTML ক্লাস যখন ক্লাস কল করব তখন এটা হবে ডট দিয়ে শুরু হবে যখন আইডি বলবো একটা নাম শুরু হবে আইডি সো এখানে আমরা কি বলছি ডিপ ক্লাস box1 মানে বক্স নামের একটা ক্লাস নিছি আর ডিপ ক্লাস box2 বক্স নামে আরেকটা ক্লাস নিচ্ছি সো এখানে যদি আমি বলে দেই box1 এখানে ক্লাস নিছি ক্লাসে বক্স তাহলে শুরু করতে হবে ডট দিয়ে box1 এটা আমি সাজেস্ট করছি box1 কারণ আমরা ওইদিকে HTML এর এখানে box1 নামে একটা ক্লাস কল করে আসছি এই দেখেন এই এররটা চলে গেছে এখানে আরেকটা এরর আছে box2 তে আমরা যদি এখানে box2 কল করি ডট box2 দেন এররটা চলে গেছে এখানে এখান থেকে এররটা চলে গেছে এখানে একটু উইডথটা একটু বাড়িয়ে 300 আছে থাক এখানেও দিলাম 300 এখানে
এখানে দিলাম 200। একটু রান করে দেখি, দেখেন 2টা আসছে। আমি চাচ্ছি 2টা বক্স যেন পাশাপাশি আসে, এই পাশ থেকে শুরু হবে। তাহলে এখানে বলতে হবে ফ্লোট লেফট, ফ্লোট লেফট, যে তুমি ফ্লোট লেফট থেকে শুরু হও বক্স। এখানে বললাম ফ্লোট লেফট, এই দেখেন পাশাপাশি চলে আসছে। আমি যদি সেকেন্ডটার উইডথটা একটু বাড়িয়ে দেই, সাপোজ উইডথ দিলাম 800, যে তুমি পুরো রেজুলেশন সহ কি হও, দেখেন উইডথটা বাইরে গেছে। বুঝতে পারছেন সবাই? সাপোজ আমি একটু আইডিটা দেখিয়ে দিই, আইডি কিভাবে কল হয়। এই সেম টু বক্স 2টা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, আর এখানে লিখলাম বক্স 3, বক্স 4, আর এখানে দিলাম ক্লাসের, এখানে দিলাম আইডি, আইডি এখানেও ক্লাসের এখানে দিলাম আইডি। ক্লাস আর আইডি সেম, মানে সেম বলতে মানে ক্লাসটা শুরু হয় ডট দিয়ে আর আইডিটা শুরু হয় হ্যাশ দিয়ে। ক্লাস ইউজ করার সুবিধা হচ্ছে মানে আমরা একই অনেকগুলা ক্লাস ইউজ করতে পারবো, কিন্তু যখন আইডি দেবো তখন এটা ইউনিক হয়ে যাবে, মানে একটা আইডি শুধু এক জায়গায় ইউজ করতে পারবো, ওই সেম ওই আইডি আর কোনো জায়গায় ইউজ করতে পারবো না। আইডি বললে এখানে যে সেম এই 2টা আবার কপি করে দেই, কপি করে এখানে যে বক্স 1 আছে এখানে ডটের জায়গায় হ্যাশ দিতে হবে, হ্যাশ, এখানে বক্স 3 বলতে হবে, এখানে হ্যাশ দিতে হবে, এখানে বক্স 4 বলতে হবে। বক্স 3 এর ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দেই, এখানে বললাম ইয়েলো, এরকম আউটপুট আসছে আমাদের। সবাই একটু খেয়াল করেন, দেখেন বুঝতে পারছেন তো এটা? হ্যাঁ, এখানে যখন ক্লাস কল করলাম বক্স 1 এ, তখন স্টাইল শিটে বক্স 1টা ডট বক্স দিয়ে শুরু হবে। বক্সের জন্য আমরা একটা হাইট দিলাম, উইডথ দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, আর ফ্লোট লেফট হচ্ছে লেফট থেকে শুরু হবে। আমরা যত বক্স বানাবো সব নিচ থেকে শুরু হবে, যখন আমরা ফ্লোট লেফট বলবো পাশাপাশি চলে আসবে বক্সের। আর এখানে যখন বক্স 2 ইউজ করলাম, এখানে এটা তো বক্স 2টা হচ্ছে ক্লাস, এখানে আমরা ক্লাস ডট, ক্লাস সবসময় ডট দিয়ে ইউজ করতে হয়, ডট বক্স 2 দিলাম, আর এখানে হাইট উইডথ বললাম, ব্যাকগ্রাউন্ড কালার বললাম, আর একটা ফ্লোট লেফট, মানে এটার জন্য বক্সটা পাশাপাশি চলে আসে। হয়েছে? আর বক্স 3 তে যখন আমরা আইডি বললাম, আইডি সবসময় হ্যাশ দিয়ে ইউজ করতে হয়, কারণ আইডি সবসময় ইউনিক হয়। আমরা বক্স 3 তে হ্যাশ বক্স 3 বললাম,
আর এখানে হাইট উইডথ বললাম আগের মধ্যে সেম। চেক বক্স করে আইডি বললাম, আইডিটা এখানে কল করলাম হ্যাশ দিয়ে বক্স 4 আর হাইট ওয়েট আর ফ্লোট বলার কারণে এটা পাশাপাশি চলে আসলো। আর আমাদের আউটপুট আসছে এরকম। আর কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? সবার আসছে?